হিলটন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আমরা বয়স্কদের নার্সিং সেবা দেই, সেখান থেকেই শুরু। আমার ভিতর তার ভিতর দুইজনের ভিতরেই আছে, যেহেতু আমরা নার্সিং পেশা নিছি। ভাইয়ের মধ্যে ছিল, ভাই তো নার্স, আমিও নার্স, দুইজনে মিলেই করছি। মানে ওর উদ্যোক্তা সে, আমি পাশে খালি হঠাৎ করে শুরু করছি। আমরা আসলে এরকম আশ্রম হবে, আমি সেলিব্রিটি হয়ে যাবো, আপনারা আসবেন, এরকম চিন্তা আমাদের মাথার ভিতরে আমাদের চিন্তাটা ছিল একজন মানুষকে হেল্প করা। বুঝছেন, আমরা একজন মানুষকে হেল্প করতে আসছি। হ্যাঁ, আমরা আমরা কখনোই ভাবি না যে এই প্রতিষ্ঠানে এত দূর আসবে, এত হট্টগোল হয়ে যাবে আজকে। সবই আল্লাহর ইচ্ছা। আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের মানুষ আপনাকে যদি তুলে ধরতে পারেন না, দেশের মানুষ হ্যাঁ সাপোর্ট দিছে, তো মানুষ সাপোর্ট তো দিছে বলে এই জায়গায় আসছে। আপনাকে একটা জিনিস বলি, আমি কিছু ডকুমেন্ট দেখাই আপনাদের। প্রথম আলো থেকে শুরু করে সব মিডিয়া বলছে এতদিন সমতার ভালো, জাতীয় পুরস্কার হ্যাঁ পুরস্কার পাইছি, আমার 3টা গভর্নমেন্ট পুরস্কার আছে। তো আপনারা কি বলেন, আমি যাচাই বাছাই সারা প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক পুরস্কারগুলো পাইছি, এটা তো তদন্ত হয়েছে, যাচাই বাছাই করছে আমরা পাওয়ার যোগ্য কিনা, তারপরে তো দিছি। আমরা কি অঙ্গ বিক্রি করব? এই জায়গাটা তো থাকা লাগবে। আমি একজন গভর্নমেন্ট জব করে বলি পারবো, যদি বলেন দাদা আপনাদের লাভটা কি কইরা? ভাই বাংলাদেশে তো মানে এখন যে আমি যে পর্যায়ে আছি, আমার তো লাভ আল্লাহ। আপনি কেন আসছেন আমার সাথে দেখা করতে? আমি ভালো কাজ করি, একটা ভালো মানুষ দেখে আসছে। আমি রাস্তায় বেরোলে মানুষকে ভাই ইদার মিলন ভাই বসেন, চা খান, টাকা লাগবে না, যে কোনো জায়গায় গেলে সিরিয়াল আগে পাই, সব দিক দিয়ে ফ্যাসিলিটি আমিই পাই, লাভ আর লাভ তো আমারই। ভাবি আপনি বলেন যে বর্তমানে যে নিউজ আপনাদের এগুলো নিয়ে আপনাদের কোন বলা আছে, আপনি কি কোনো আইনি পদক্ষেপ বা এই ধরনের কোনো কিছু করতে চান? যেহেতু কথা উঠছে এখন, আইনের থেকে আমাদের আবার তদন্ত হোক, খতিয়ে দেখুক আসলে কতটা সত্য কতটা মিথ্য। তারপরে আমাদের পাশে জনগণ আছে, তারাও যদি আসতে চায়, দেখতে চায়, দেখুক, কারণ তারা দান করে, তাদেরও এখানে হাত আছে। সবাই মিললা মানে যেটা ভালো হয় সেটাই করুক। আর কালের কণ্ঠ কতদূর সত্যতা, কালবেলা কতদূর সত্যতা লিখছে সেটা দেখুক জনগণ, আর প্রশাসন আমাদের পাশে থাকুক, দেখুক, আমি এটা চাই। আর সবাই হাত বাড়াইয়ে দিতে চাই যে প্রমাণিত হোক, প্রমাণ করুক যে আমরা ভালো না। হ্যাঁ, সারাদিনই সময় দেবে চাকরি করার পেশে টেস্টিং, ইনজেকশন, স্যালাইন। আমাদের আপনাদের একটা জরুরি বলি, আমাদের বাবা মার শরীরে যে জিনিসগুলি বসানো লাগে। আর একটা অভিযোগ আছে ভাই, সেটা হচ্ছে আপনারা কি অনেক ডাক্তারের পিটাইছেন? আমি ডাক্তারের পিটাই নাই, ডাক্তারের বাইরে একটা রোগী পড়েছিল, তো ওনাদের রোগী হসপিটালের বাইরে রোগী পড়ে আছে, সেটা তুলতে গেছি বলে ডাক্তাররা সিঙ্গেট করছে, আমারও সিঙ্গেট করে দুই পক্ষে মার কিছু খাইয়া, আমি কিছু বেশি, আমি কিছু আমার ধরে লেগেছে পুলিশে। শুধু একবার মার খেয়ে নেই আমি, ভাই এই পর্যন্ত 7 বার গণদোলাই খেয়েছি। এই অসহায় মানুষের রাস্তা থেকে তুলতে যেয়ে চুরি চোট্টামি করে না, মানুষকে হেল্প করতে যেয়ে মার খেয়েছি আমি। জেল হাজত করছি 2 বার, থানায় ধরে নিয়ে গেছে, সকালে রাত্রে নিয়ে গেছে, সকালে ছেড়ে দিছে। এরকম বহুতবার হয়েছে। আমার বউ আমার মিথ্যা যদি মানে সত্যের পক্ষে কোনো ভয়ই নেই, যদি আমি সত্যি হই, অন্যায় করলে বিচার হবে, সেটা তো স্বাভাবিক। আপনি আরেকটা ভিডিওতে দেখলাম আপনি কিছু সাংবাদিকের উপরে রাগারাগি করছেন। এখন আপনারা একটা কথা বলেন, আপনারা একটা কথা বলেন, আপনি আমার নামে খারাপ নিউজ করবেন, নেগেটিভ নিউজ করবেন, প্রতিবেদন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার চিনা বুঝে তো আসবেন যে আমি অমুক মিনিটের সমতার এরা ধরবো ই করবো। আপনি আমার প্রতিষ্ঠানে ঢুকা আমার আশ্রয় কেন্দ্রে ঢুকে বলতেছেন যে আপনি বারবার কেন আসতেছেন? আমি একটা নিউজ করতে বা একজনকে, একটা অসুস্থ মানুষের ইন্টারভিউ নিতে মানা করছি। মানা করার পরে যখন বলে যে আপনি কেন আসেন বারবার, আপনি আসেন কেন? আরে ভাই আমার প্রতিষ্ঠান, আমার বাপ আমার মায়ের ইন্টারভিউ নিতেছে, আমি রিকোয়েস্ট করতেছি ওনার কাছে ইন্টারভিউ নিয়ে, উনি অসুস্থ হয়ে পড়ছে, উনি ইনহেলার নিতেছে, তারপর সাংবাদিক ওই কান্নার সিনটাই লাগবে, দেন আমি তার সাথে রেখে গেছি। এটা হলো আপনাদের দুজনের লাইফ স্টাইল কিন্তু অনেক সাধারণ জীবন। আমরা তো আমি এখনো বাসায় ফ্লোরে বসে ভাত বাইরে দেই সবাই, তারপরে খাই। এত না আমরা আপনারা যদি আমরা কোনো এলিগেশন করে থাকি, খারাপ কিছু করে থাকি, আমাদের যদি অনেক সম্পদ থাকে ভাই, গাড়ি আছে আপনাদের গাড়িতে 5টা গাড়ি আমাদের 5টা, কারণ প্রতিষ্ঠানের গাড়ি থাকা দরকার। আমরা তারপরে ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, আমাদের 5টা গাড়ি ভাই, আমাদের অ্যাম্বুলেন্স আছে, পিকআপ আছে, আমাদের টমটম আছে, আমাদের মোটরসাইকেল আছে,
আমাদের প্রাইভেট আছে, কেন থাকবে না? আপনার নিজস্ব কোনো গাড়ি আছে কিনা? না, প্রতিষ্ঠানের নামে আছে। প্রতিষ্ঠানের নামে